ভগবান বললেন, অর্জুন, তুমি এমন সব বিষয়ের জন্য শোক করছো যা শোক করা যোগ্যই নয়, অথচ তুমি পণ্ডিতের মতো কথা বলছো। যারা প্রকৃত জ্ঞানী তারা মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না। এতক্ষণ অর্জুন কান্নাকাটি করছিলেন, যুক্তি দিচ্ছিলেন কেন যুদ্ধ করা উচিত নয়। 10 নম্বর শ্লোকে কৃষ্ণের সেই রহস্যময় হাসির পর 11 নং শ্লোকটি যেন একটি বজ্রপাতের মতো। কৃষ্ণ এখানে অর্জুনকে সান্ত্বনা দিচ্ছেন না, বরং তিনি অর্জুনকে বলছেন যে তার সমস্ত কান্নাকাটি এবং বড় বড় কথা আসলে ভিত্তিহীন। বন্ধুরা, আমাদের জীবনও আমরা অনেক সময় নিজেদের খুব বুদ্ধিমান মনে করে অনেক সিদ্ধান্ত নিই, কিন্তু কৃষ্ণ আজ শেখাবেন যে আমাদের অধিকাংশ দুঃখের কারণ হলো আমাদের অজ্ঞতা। কৃষ্ণ বলছেন, অর্জুন, তুমি ভীষ্ম দ্রোণের শরীরের জন্য শোক করছো, কিন্তু শরীর তো নশ্বর, যা আজ আছে কাল নেই, তার জন্য শোক করা বৃথা। আমরা যখন কোনো দামি জিনিস হারিয়ে ফেলি বা কোনো নশ্বর সম্পর্কের বিচ্ছেদে ভেঙে পড়ি, কৃষ্ণ আমাদের দিকে তাকিয়ে ঠিক এই কথাটিই বলেন, তুমি এমন জিনিসের জন্য কাঁদছো যা কোনোদিন তোমার ছিলই না। অর্জুন পণ্ডিতদের যুক্তি দিয়েছিলেন যে যুদ্ধ করলে কুল নষ্ট হবে, পাপ হবে। কৃষ্ণ তাকে ধরিয়ে দিলেন যে মুখ দিয়ে বড় বড় শাস্ত্রের বুলি আওড়ালেই পণ্ডিত হওয়া যায় না। যার আচরণে ধৈর্য নেই এবং যার চোখে সত্য নেই, তার পাণ্ডিত্য কেবল শব্দের আড়ম্বর মাত্র। জ্ঞানী ব্যক্তিরা শোক করেন না। এখানে পণ্ডিত মানে উচ্চ শিক্ষিত কেউ নন, পণ্ডিত মানে তিনি যার কাছে আত্মজ্ঞান আছে। কৃষ্ণ বলছেন, আত্মা অবিনশ্বর। যারা জানে যে জীবন কেবল একটি পোশাক পরিবর্তনের মতো, তারা কারো মৃত্যুতে বা কারো বেঁচে থাকাতে বিচলিত হয় না। হে আধুনিক যুগের মানুষ, আপনি কি জানেন আপনার মানসিক চাপের মূল কারণ কি? তা হলো অহংকার মিশ্রিত মমতা। আপনি মনে করেন আপনি যাদের ভালোবাসেন, যাদের আগলে রাখছেন, আপনি না থাকলে তাদের কি হবে। অর্জুনও ঠিক এটাই ভাবছিলেন, কিন্তু কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন আমরা প্রতিদিন কিসের জন্য শোক করি। টাকা কমে যাওয়া, লোকে কি বলল, বয়স বেড়ে যাওয়া, এইসব কিছুই কিন্তু অসহ্য বা শোকের অযোগ্য, কারণ এগুলি প্রকৃতির নিয়মে বদলাবেই। আপনি আপনার মনের শক্তি এমন জিনিসের উপর নষ্ট করছেন যা বালির প্রাসাদের মতো। আপনার পাণ্ডিত্য কি আপনাকে শান্তি দিচ্ছে? আমরা সবাই আজকাল অনেক জ্ঞান রাখি, মোটিভেশনাল ভিডিও দেখি, বই পড়ি, কিন্তু বিপদে পড়লে আমরা অর্জুনের মতো ভেঙে পড়ি। কৃষ্ণের এই শ্লোক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যদি আপনার জ্ঞান আপনাকে বিপদে স্থির রাখতে না পারে, তবে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। পণ্ডিত হওয়ার অর্থ হলো জীবনের পরিবর্তনশীলতাকে মেনে নেওয়া। আজ আপনার জীবনে যে পরিস্থিতি আছে, কাল তা থাকবে না। যারা এই সত্যকে মেনে নেয়, তাদের জীবনে কোনো শখ বা মানসিক আঘাত বড় হয়ে দাঁড়াতেই পারে না। কৃষ্ণ অর্জুনকে প্রথম দিনেই বুঝিয়ে দিলেন যে জীবন ও মৃত্যুর এই চক্রে কেউ কারো নয়, কেবল আত্মাই চিরন্তন সত্য। বন্ধুরা, এই শ্লোকটি হলো কৃষ্ণের পক্ষ থেকে অর্জুনের অহংকারে দেওয়া প্রথম বড় ধাক্কা। আপনি যদি আজ কোনো বিচ্ছেদ বা কোনো ক্ষতির যন্ত্রণায় কাতর হয়ে থাকেন, তবে চোখ বন্ধ করে কৃষ্ণের এই কথাটি স্মরণ করুন। তুমি এমন জিনিসের জন্য শোক করছো যা শোক করার যোগ্য নয়। নিজেকে প্রশ্ন করুন, আজ থেকে 100 বছর পর আপনার এই সমস্যার কি কোনো অস্তিত্ব থাকবে? যদি না থাকে, তবে আজ কেন আপনি আপনার অমূল্য শান্তি বিসর্জন দিচ্ছেন? আপনি কি কখনো কারোর জন্য কাঁদতে কাঁদতে নিজেকে নিঃশেষ করে ফেলেছেন? এমন কারো বিচ্ছেদ বা এমন কোনো ক্ষতির শোক যা আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে? অনেক বছর আগে মহাবীর অর্জুনও ঠিক একইভাবে তার চোখের জলে কুরুক্ষেত্রে ধুলো ভেজাছিলেন। তিনি কাঁদছিলেন তার প্রিয়জনদের হারানোর ভয়ে। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেননি, বরং তার চোখের দিকে তাকিয়ে এমন এক রূঢ় সত্য উচ্চারণ করেছিলেন যা আজ আপনারও শোনা প্রয়োজন। কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি এমন কিছুর জন্য কাঁদছো যা তোমার চোখে জলের যোগ্যই নয়। আমরা কেন কাঁদি? কারণ আমরা মনে করি আমরা যাকে ভালোবাসি তাকে আমরা চিরকাল আগলে রাখতে পারবো। আমরা মনে করি আমাদের এই শরীর, এই সম্পর্ক, এই সম্পদ চিরস্থায়ী। কৃষ্ণ অর্জুনকে প্রথম আঘাতেই বুঝিয়ে দিলেন, তুমি যাদের জন্য শোক করছো তারা কেবল শরীরের পোশাকে ঢাকা এক একটি আত্মা। এই পোশাক আজ আছে, কাল ছিঁড়ে যাবে, কিন্তু তুমি সেই ছেঁড়া কাপড়ের জন্য কাঁদছো কেন? বন্ধুরা, আমাদের জীবনটা কি এমন নয় আমরা সেই সব জিনিসের জন্য আমাদের রাতের ঘুম আর দিনের শান্তি নষ্ট করি, যা একদিন এমনিতেই আমাদের ছেড়ে চলে যাবে? যে শরীর মাটি হয়ে যাবে, যে টাকা অন্য কারোর হয়ে যাবে, সেই নশ্বর জিনিসের জন্য এই বহুমূল্য চোখের জল কি সত্যি ব্যয় করা উচিত? কৃষ্ণ অর্জুনকে একটি কথা বলে বিদ্রূপ করেছিলেন, অজ্ঞাবাদাংশ ভাষসে, অর্থাৎ অর্জুন, তুমি কথা বলছো বড় বড় পণ্ডিতদের মতো, কিন্তু তোমার কাজগুলো অবুঝ বালকের মতো। আমরাও কিন্তু তাই করি।
আমরা সোশ্যাল মিডিয়ায় বড় বড় নীতিবাক্য শেয়ার করি, অন্যকে জ্ঞান দিই যে সবই মায়া, কিন্তু যখন নিজের জীবনে সামান্য একটা ক্ষতি হয়, যখন কেউ একটা কটু কথা বলে, তখন আমাদের সেই সব পাণ্ডিত্য কোথায় যেন হারিয়ে যায়। কৃষ্ণ বলছেন, যদি তোমার জ্ঞান তোমার চোখের জল বুঝতে না পারে, তবে সেই জ্ঞানের কোনো দাম নেই। সত্যিকারের জ্ঞানী বা পণ্ডিত কারা? যারা জানে যে আসা এবং যাওয়া এই দুই প্রকৃতির স্বাভাবিক নিয়ম, তারা কোনো কিছুতেই ভেঙে পড়ে না। হে বন্ধু, আজ এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণ তোমাকে ডাকছেন। তিনি তোমার সেই ভরা ক্রান্ত হৃদয়ে হাত রেখে বলছেন, শোকের মোহজাল থেকে বেরিয়ে এসো। তুমি যাকে তোমার ভাবছ, সে আদতে তোমার নয়, সে ভগবানের। আর সে ভগবানের কাছে ফিরে যাবে। তুমি কেবল মাঝখানের এই অল্প সময় তার সাথে আছো। এই সত্যটি গ্রহণ করো, নিজের শক্তির অপচয় বন্ধ করো। শোক বা দুঃখ মানুষের মানসিক শক্তিকে শুষে নেয়। তুমি যত বেশি অতীত নিয়ে কাঁদবে, তত বেশি তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে। কৃষ্ণ তোমাকে যুদ্ধের জন্য তৈরি করছেন, শোক করার জন্য নয়। স্থির হও, জীবন মানেই পরিবর্তন। আজ যে তোমার পাশে বসে হাসছে, কাল সে নাও থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবন থমকে যাবে। পণ্ডিতের মতো শান্ত হতে শেখো, চোখের জলকে শক্তিতে রূপান্তর করো। অর্জুন যখন এই 11 নম্বর শ্লোকে এই রূঢ় সত্যটি শুনলেন, তখন তার ভেতরে এক অদ্ভুত কম্পন শুরু হলো। তিনি বুঝতে পারলেন, তিনি এতদিন ছায়ার পেছনে ছুটছিলেন, আসল সত্যকে দেখেননি। আপনার জীবন থেকেও আজ সেই ছায়া সরে যাওয়ার সময় এসেছে। কৃষ্ণ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, আপনি নশ্বর নন, আপনি অবিনশ্বর আত্মার অংশ। তাই ছোটখাটো পার্থিব হার জিতের জন্য নিজের জীবনকে বিষিয়ে তুলবেন না। উঠে দাঁড়ান, নিজের ভেতরে শোককে জ্ঞানের আগুনে পুড়িয়ে ফেলুন। তোমার চোখের জল বড় দামি, একে কেবল ভগবানের প্রেমের জন্য বাঁচিয়ে রাখো, নশ্বর পৃথিবীর জন্য নয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি এমন বিষয়ের জন্য শোক করছো যা শোকের যোগ্যই নয়। কিন্তু আমরা সাধারণ মানুষ এই কথাটি সহজে মানতে পারি না। আমরা ভাবি, প্রিয়জনকে হারালে কাঁদবো না কেন, ক্ষতি হলে দুঃখ পাবো না কেন? আজ আমরা এমন এক রাজার গল্প শুনব, যিনি আপনার মনের এই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। এটি মহাভারতের রাজা সেনজিতের কাহিনী। প্রাচীনকালে সেনজিৎ নামে এক অত্যন্ত দয়ালু এবং ধার্মিক রাজা ছিলেন। তার রাজত্বে সব সুখ ছিল, কিন্তু হঠাৎ তার অত্যন্ত প্রিয় এক পুত্র অকালে মৃত্যুবরণ করেন। পুত্রের শোকে রাজা পাগল প্রায় হয়ে গেলেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, রাজকাজ বন্ধ করে দিলেন এবং কেবল বিলাপ করতে লাগলেন, হায়, আমার পুত্র কেন আমাকে ছেড়ে চলে গেল? এই জীবন রেখে আর কি লাভ? রাজার এই দশা দেখে তার এক পরম জ্ঞানী বন্ধু ব্রাহ্মণ সেখানে এলেন। তিনি রাজাকে সান্ত্বনা না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কার জন্য কাঁদছেন? এই মৃত শরীরের জন্য নাকি সেই আত্মার জন্য যে আপনাকে ছেড়ে চলে গেছে? রাজা রেগে গিয়ে বললেন, এ কেমন প্রশ্ন? আমি আমার পুত্রের জন্য কাঁদছি। ব্রাহ্মণ তখন মৃদু হেসে বললেন, মহারাজ, আপনি যাকে পুত্র বলছেন, সে কি আপনার সাথে এই পৃথিবীতে এসেছিল? না। সে কি আপনার সাথে এই পৃথিবী থেকে যাবে? না। তবে সে আপনার হলো কিভাবে? ব্রাহ্মণ রাজাকে একটি অদ্ভুত উদাহরণ দিলেন, যা আজকের মূল শিক্ষা। তিনি বললেন, মহারাজ, কল্পনা করুন একটি সরাইখানা বা পান্থশালা, যেখানে প্রতিদিন কত শত শত পথচারী আসে। তারা এক রাত সেখানে থাকে, একে অপরের সাথে গল্প করে, খাবার ভাগ করে খায়, তারপর সকাল হলে যে যার গন্তব্যে চলে যায়। মহারাজ, এই সংসারটাও ঠিক সেই সরাইখানার মতো। আপনি আপনার পুত্রের সাথে এই জীবনের সরাইখানায় কয়েক বছরের জন্য দেখা করেছেন মাত্র। আপনাদের টিকিট আলাদা, আপনাদের গন্তব্য আলাদা। সে তার সময় শেষ করে নিজের পথে এগিয়ে গেছে। আপনি কেন এখনো সেই পুরনো সরাইখানায় বসে কাঁদছেন? ব্রাহ্মণ আরো বললেন, মহারাজ, যারা চলে গেছে তাদের শরীর তো মাটি, আর যারা এখনো বেঁচে আছে তাদের শরীরও একদিন মাটি হবে। পণ্ডিত ব্যক্তিরা জানেন যে সম্পর্কগুলো হলো নদীর জলে ভাসমান দুটি কাঠের টুকরোর মতো। স্রোতের টানে তারা কিছুক্ষণ একসাথে ভাসে, আবার স্রোতের আঘাতেই তারা আলাদা হয়ে যায়। এটাই প্রকৃতির নিয়ম। রাজা সেনজিৎ যখন বুঝতে পারলেন যে তার শোক আসলে একটি বিভ্রম, তিনি বুঝতে পারলেন যে তিনি যাকে নিজের ভাবছিলেন সে আসলে পরমাত্মার অংশ ছিল, যা নির্দিষ্ট সময় শেষে নিজের ঠিকানায় ফিরে গেছে। রাজা তার শোক ত্যাগ করে আবার নিজের কর্তব্যে ফিরে এলেন। আমরা কাউকে ভালোবাসি না, আমরা আসলে সেই মানুষের ওপর নিজেদের মালিকানা জাহির করতে চাই। যখন সেই মালিকানা চলে যায়, তখনই আমরা কাঁদি। আপনার সন্তান, আপনার জীবনসঙ্গী বা আপনার সম্পদ সবই এই জীবনের সরাইখানায় কিছুক্ষণের অতিথি। জ্ঞানী হওয়ার অর্থ হলো এই বিচ্ছেদকে মেনে নেওয়া। মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো এক যাত্রা থেকে অন্য যাত্রার সূচনা। আপনি আর যার জন্য বালিশ ভেজাচ্ছেন, একবার বুক চিরে নিজেকে প্রশ্ন করুন, সে কি সত্যি আপনার ছিল, নাকি ঈশ্বর তাকে আপনার কাছে কিছুদিনের জন্য গচ্ছিত রেখেছিলেন? যদি গচ্ছিত রেখে থাকেন,
তবে তা ফেরত দিতে আজ এত দ্বিধা কেন? আপনি কি কখনো গভীর রাতে সিলিংয়ের দিকে তাকিয়ে ভেবেছেন সবকিছু কেন এমন ওলটপালট হয়ে যাচ্ছে? হয়তো একটা ব্রেকআপ, হয়তো ক্যারিয়ারের ব্যর্থতা, অথবা সোশ্যাল মিডিয়ার কাউকে নিজের চেয়ে বেশি সুখে থাকতে দেখে আপনার মনে হচ্ছে আপনি পিছিয়ে পড়ছেন। আমরা আজ এমন সব জিনিসের জন্য ডিপ্রেশনে ভুগছি যা নিয়ে অনেক বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি এমন সব গার্বেজ বা আবর্জনার মতো চিন্তা নিয়ে শোক করছো যা তোমার জীবনের মূল্যের তুলনায় কিছু নয়। আজ আমরা শিখব কিভাবে কৃষ্ণের এই একটি লাইন আপনার মডার্ন লাইফকে অমূল বদলে দিতে পারে। আজকের যুগে আমাদের শোকের বড় কারণ হলো লোকে কি বলবে, বা কেন আমি সবার মতো পারফেক্ট নই। আমরা অন্যের দেওয়া কমেন্ট বা লাইকের উপর ভিত্তি করে নিজেদের আনন্দ নির্ধারণ করি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু তোমার আচরণে সেই ধৈর্য নেই। আধুনিক জীবনে আমরা বাইরে থেকে খুব স্মার্ট, কিন্তু ভেতরে ভেতরে সামান্য একটা নেতিবাচক কমেন্টে ভেঙে পড়ি। আজ থেকে ঠিক করুন, অন্যের মতামত হলো অসত্য বা শোকের অযোগ্য। লোকে আপনাকে নিয়ে কি ভাবলো তাতে আপনার আত্মার কোনো পরিবর্তন হয় না। অন্যের চশমায় নিজের জীবন দেখা বন্ধ করুন। আমরা ভাবি দামি গাড়ি, সুন্দর বাড়ি বা বড় পথ পেলেই আমরা অমর হয়ে যাব, আর এগুলো একটু এদিক ওদিক হলেই আমাদের মনে হয় পৃথিবী শেষ। যারা গেছে আর যারা আছে, কৃষ্ণ বলছেন এই সব কিছুই পরিবর্তনশীল। আপনার জব টাইটেল, আপনার ব্যাংক ব্যালেন্স হলো আপনার শরীরের পোশাক মাত্র। এগুলো আজ আছে, কাল টেকনোলজি বদলে গেলে বা সময় বদলে গেলে নাও থাকতে পারে। নিজের সুখকে অস্থায়ী জিনিসের সাথে বাঁধবেন না। সাফল্যকে উপভোগ করুন, কিন্তু তাকে আঁকড়ে ধরে শোকের কারণ বানাবেন না। আজকে যুব সমাজের ডিপ্রেশনের সব থেকে বড় কারণ হলো সম্পর্কের বিচ্ছেদ। আমরা কাউকে হারিয়ে ভাবি আমাদের জীবন অর্থহীন। যারা প্রকৃত জ্ঞানী তারা মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। এর মানে এই নয় যে আপনি নিষ্ঠুর হবেন। এর মানে হলো আপনি বুঝবেন যে প্রতিটি মানুষ আপনার জীবনে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছে। কাউকে নিজের জীবনের মালিক বানিয়ে দেবেন না। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য যেন তাতে থেমে না থাকে। বিচ্ছেদকে একটি এন্ডিং হিসেবে না দেখে একটি নিউ চ্যাপ্টার হিসেবে দেখতে শিখুন। যারা আপনার জীবন থেকে চলে গেছে তারা গতাশূন্য বা অতীত। তাদের জন্য বর্তমানকে নষ্ট করা হলো মূর্খতা। আমরা অর্ধেক জীবন নষ্ট করি এমন সব সমস্যা নিয়ে ভেবে যা আদতে এখনো ঘটেইনি। একেই বলা হয় প্রজ্ঞাবাদ বা মিথ্যে পাণ্ডিত্য। আমরা সব সময় ভেবে দুশ্চিন্তা করি। পণ্ডিত ব্যক্তিরা বর্তমানে সত্যে বাস করেন। তারা জানেন যা হওয়ার তা হবেই। নিজেকে প্রশ্ন করুন, আমি আজ যা নিয়ে দুশ্চিন্তা করছি 1 বছর পর কি এর কোনো গুরুত্ব থাকবে? যদি উত্তর না হয় তবে এখনই সেই চিন্তা ডাস্টবিনে ফেলে দিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে হাত পা গুটিয়ে বসে থাকতে বলেননি। তিনি বলেছিলেন, শোক ত্যাগ করে কর্ম করতে। আজকের দিনে আপনার শ্রেষ্ঠ প্রতিকার হলো অহেতুক চিন্তা বন্ধ করে নিজের কাজে মন দেওয়া। কৃষ্ণ আপনাকে বলছেন, আপনি শোক করার জন্য জন্মাননি, আপনি জয়ের জন্য জন্মেছেন। নশ্বর পৃথিবীর ছোট ছোট হার জিতের ঊর্ধ্বে আপনার আত্মার অবস্থান। আজ থেকে যখনই মন খারাপ হবে নিজেকে বলবেন, আমি অর্জুন নই যে কান্নাকাটি করব। আমি সেই আত্মা যার সারথি স্বয়ং কৃষ্ণ। বিষাদ ত্যাগ করুন, পাণ্ডিত্য নয় প্রজ্ঞা দিয়ে জীবন পরিচালনা করুন। আপনি কি জানেন মানুষের সব থেকে বড় শত্রু তার নিজের মস্তিষ্ক? আমরা প্রতি মিনিটে কয়েক হাজার চিন্তা করি, যার মধ্যে 90% নেতিবাচক বা অহেতুক। আমরা এমন সব কাল্পনিক ভয় নিয়ে বেঁচে থাকি যা আসলে কোনোদিন বাস্তব হয় না। বহু বছর আগে অর্জুনও এই সাইকোলজিক্যাল ব্রেকডাউনের শিকার হয়েছিলেন। মনোবিজ্ঞান বলে আমরা কোনো জিনিসের প্রতি যত বেশি আসক্ত হই সেটি হারানোর ভয় আমাদের তত বেশি পঙ্গু করে দেয়। অর্জুনের বিভ্রান্তি ছিল তার ইমোশনাল ওভারলোড। কৃষ্ণ বললেন, যারা পণ্ডিত তারা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। এটি কোনো নিষ্ঠুরতা নয়। আপনি যখন এই সত্যটি মেনে নেন যে সবকিছু পরিবর্তনশীল, তখন আপনার ব্রেইন ফ্লাইট মোড থেকে বেরিয়ে এসে শান্ত হয়। এই শ্লোকটি আমাদের শেখায় কিভাবে আবেগকে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়, যাতে পরিস্থিতি আপনাকে নয়, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু আচরণ করছো অজ্ঞের মতো। একে সাইকোলজিতে বলা হয় যখন আমাদের জ্ঞান এবং আমাদের কাজ একে অপরের বিপরীত হয়। আমরা অনেকেই জানি যে দুশ্চিন্তা করা খারাপ, কিন্তু আমরাও তাও করি। কেন? কারণ আমাদের জ্ঞান কেবল মাথায় থাকে, তা আমাদের বিশ্বাসে পরিণত হয় না। এই শ্লোক আমাদের মনের সেই মুখোশ খুলে দেয়। এটি আমাদের বাধ্য করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বলতাকে স্বীকার করতে। যখন আপনি নিজের ভেগ বা মুখোশ খুলে ফেলবেন তখনই মানসিক শান্তির পথ প্রশস্ত হবে। অর্জুন ভাবছিলেন তিনি যুদ্ধ না করলে সবাই বেঁচে যাবে। এটি ছিল তার একটি যুক্তিগত ভুল। তিনি ভবিষ্যতের একটি কাল্পনিক ছবি এঁকে
বর্তমানকে ধ্বংস করেছিলেন। কৃষ্ণ তাকে ধ্রুব সত্যের সাথে পরিচয় করালেন। তিনি বললেন, যা অনিবার্য তা নিয়ে চিন্তা করা মানসিক অপচয় মাত্র। আজকের দিনে আমরা যাকে অ্যাংজাইটি বলি তা আসলে ভবিষ্যতের কাল্পনিক শোক। এই শোক আমাদের মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরে আসতে বাধ্য করে। এটি আমাদের শেখায় শোকের যোগ্য এবং শোকের অযোগ্য বিষয়ের মধ্যে পার্থক্য করতে। কৃষ্ণ অর্জুনকে আত্মা এবং অবিনশ্বরতার কথা বলে তার দৃষ্টির জুম লেন্সটি প্রসারিত করে দিলেন। তিনি দেখালেন, এই জীবন মহাকালের এক ক্ষুদ্র অংশ মাত্র। আপনি যখন বুঝবেন যে আপনার আজকের এই ব্যর্থতা বা দুঃখ শত কোটি বছরের সময় তুলনায় 1 সেকেন্ডের ভগ্নাংশ মাত্র, তখনই আপনার সমস্যাটি ছোট হতে শুরু করবে। এটি আপনার ভেতরে এক অসীম সাহসের জন্ম দেবে। আপনি কি মনে করেন আপনার চোখের জল আপনার ভাগ্য বদলে দেবে? আপনি কি ভাবছেন ঘরে বসে হাত পা গুটিয়ে আফসোস করলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে? যদি তাই ভেবে থাকেন তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। বহু বছর আগে অর্জুন যখন রথের ওপর বসে কাঁদছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে কোনো টিস্যু পেপার বাড়িয়ে দেননি বা তার মাথায় হাত বুলিয়ে বলেননি, কাঁদছো কেন সোনা? বরং কৃষ্ণ তার দিকে তাকিয়ে একটি তপ্ত তীরের মতো শব্দ নিক্ষেপ করেছিলেন, যথেষ্ট হয়েছে অর্জুন, এবার এই ড্রামা বন্ধ করো। তুমি এমন সব তুচ্ছ জিনিসের জন্য শক্তি নষ্ট করছো যা তোমার সময় যোগ্য নয়। আজ আমরা শিখব কিভাবে শোকের চাদর ছুঁড়ে ফেলে দিয়ে অ্যাকশন মোডে ফিরতে হয়। কৃষ্ণ অর্জুনকে প্রথম আঘাতেই বুঝিয়ে দিলেন যে তার দুঃখ আসলে ভিত্তিহীন। আমরা আমাদের জীবনের অর্ধেক শক্তি নষ্ট করি অতীত নিয়ে ভেবে, কেন সে আমাকে ছেড়ে গেল বা কেন আমার এই লসটা হলো। আজও একটি খাতা নিন, সেখানে লিখুন আপনার বর্তমানের দুশ্চিন্তাগুলো কি কি। এবার নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা কি 10 বছর পর আমার সাথে থাকবে? যদি উত্তর না হয় তবে এই মুহূর্তে সেই চিন্তার পেছনে সময় নষ্ট করা বন্ধ করুন। শোক করার অধিকার আপনার নেই যখন আপনার সামনে অনেক কাজ বাকি। কৃষ্ণ অর্জুনকে বিদ্রুপ করছিলেন কারণ অর্জুন অনেক যুক্তি দিচ্ছিলেন কেন তিনি লড়াই করবেন না। আজকের যুগে আমরাও অনেক এক্সকিউজ দিই, আমার কাছে টাকা নেই, আমার ভাগ্য খারাপ, পরিস্থিতি অনুকূল নয়। জ্ঞান দেওয়া বন্ধ করুন এবং কাজ শুরু করুন। আপনি কতটুকু জানেন তা বড় কথা নয়, আপনি সেই জ্ঞানকে কতটা প্রয়োগ করছেন সেটাই আসল। অজুহাত দেওয়া হলো কাপুরুষদের লক্ষণ। একজন সত্যিকারের পণ্ডিত বা অ্যাকশন টেকার সেই ব্যক্তি যিনি জানেন যে পরিস্থিতি যাই হোক নিজের ধর্ম বা ডিউটি পালন করতেই হয়। আপনার লক্ষ্য বা গোলের ওপর ফোকাস করুন, তার রেজাল্টের ওপর নয়। অর্জুনের কাজ ছিল ধর্ম রক্ষা করা, ফলাফল কি হবে তা কৃষ্ণের হাতে। আপনি আপনার 100% আপনার কর্মে দিন। যখন আপনি ফলাফলের মোহ ত্যাগ করবেন তখনই আপনার ভেতরে এমন এক অসীম শক্তি জন্মাবে যা আপনাকে অপরাজেয় করে তুলবে। অর্জুন কাঁদছিলেন কারণ তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আবেগ মানুষকে দুর্বল করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এক ঝটকায় সেই আবেগের জগৎ থেকে বের করে এনে বাস্তবে রণাঙ্গনে দাঁড় করালেন। নিজের আবেগকে ডাস্টবিনে ফেলুন। যখন আপনি যুদ্ধের ময়দানে ক্যারিয়ার বা জীবনের লড়াইয়ে আছেন, দয়া মায়া শোক আপনার উন্নতির পথে বাধা হতে দেবেন না। মনে রাখবেন, পৃথিবী কেবল বিজয়ীদের মনে রাখে, যারা শোক করে পালিয়ে যায় তাদের নয়। এই চোখটি আপনার কান্নার জন্য নয়, এটি আপনার গালে একটি থাপ্পড় যাতে আপনি মোহ থেকে জেগে ওঠেন। কৃষ্ণ আপনাকে বলছেন, উত্তিষ্ঠ, জেগে ওঠো, তোমার ভেতরের বীরত্বকে চাবুক মেরে জাগাও। শোক করার জন্য তো সারা জীবন পড়ে আছে, কিন্তু ইতিহাস গড়ার সুযোগ এই মুহূর্তেই। অর্জুন কৃষ্ণের এই কথা শুনে নিজের অস্ত্র তুলে নিয়েছিলেন। আপনি কি আজ আপনার কলম, আপনার ল্যাপটপ বা আপনার কাজের হাতিয়ার তুলে নেবেন? সিদ্ধান্ত আপনার। শোকের দিন শেষ, এবার জয়ের দিন শুরু। বিষাদ ত্যাগ করো, কর্মে ঝাঁপিয়ে পড়ো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।